আজকের মুভির শুরুতে আমাদের একটি নির্জন এবং উত্তপ্ত মরুভূমির মাঝখানে একটি ছোট্ট ঘর দেখানো হয়, যেখানে বেন নামের একটি ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে থাকে। বেন এখানে ট্যুরিস্ট গাইডের কাজ করে। আসলে এটি একটি ছোট্ট শহর যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এবং বেন তাদের এই পুরো বিপজ্জনক মরুভূমি ঘুরিয়ে দেখায়। বেনের গার্লফ্রেন্ড এখন এখান থেকে শহরে চলে যেতে চায়, কারণ তাকে তার পরবর্তী পড়াশোনা শেষ করতে হবে। সে বেনকে তার সাথে শহরে যাওয়ার জন্য বলে, কিন্তু বেন পরিষ্কার মানা করে দেয়, কারণ বেনের এখানে এই শান্ত জায়গায় থাকতে ভালো লাগে এবং তার কাজও এখানেই। বেন তার গার্লফ্রেন্ডকে একটি বন্দুক দেয় এবং বলে, আমাকে একটি কথা দাও, প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি এটি তোমার সুরক্ষার জন্য বালিশের নিচে রাখবে। সে হেসে বলে যে হ্যাঁ, সে ঠিক তাই করবে এবং এরপর সে সেখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তার চলে যাওয়ার পর বেন এই একাকিত্বে তাকে খুব বেশি মিস করতে থাকে। এখন বেনকে কাছের শহরের শেরিফ তার কাছে ডাকে এবং বলে যে ম্যাডিক নামের এক খুব বড় এবং ধনী ব্যবসায়ী যে লস অ্যাঞ্জেলেসে থাকে, সে এখানে এসেছে এবং তার একজন চমৎকার ট্যুরিস্ট গাইডের প্রয়োজন। আসলে সে এই মরুভূমিতে ডেজার্ট হর্নশিপ শিকার করতে চায়, যাকে খুঁজে পাওয়া এবং শিকার করা খুবই কঠিন কাজ। তাই এখন সে বেনকে হায়ার করতে চায়, যার বিনিময়ে সে বেনকে একদিনে $8,000 দেবে। বেনের জন্য এই অঙ্কটা অনেক বড় ছিল, কারণ এত টাকা আজ পর্যন্ত তাকে কেউ একসাথে দেয়নি। তাই বেন বেশি কিছু না ভেবে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বেন যখন তার সাথে বাইরে আসে তখন সে দেখে যে তার কাছে সবাই শিকার করার জন্যই আসে। এখানে শিকার করা বৈধ, কিন্তু এই নিয়ম কেবল সেই মানুষের জন্য যাদের কাছে লাইসেন্সধারী বন্দুক আছে। এখন এরা দুজনে মরুভূমির সেই বিপজ্জনক অংশে পৌঁছে যায় যেখানে তাদের শিকার করতে হবে, কিন্তু ততক্ষণে সূর্য পুরোপুরি ডুবে গিয়ে রাত হতে শুরু করেছিল। তাই তারা এক জায়গায় আগুন জ্বালায় যেখানে তারা আরাম করে একে অপরের সাথে কথা বলে। বেন তাকে তার গার্লফ্রেন্ডের কথা বলে যে এখন শহরে চলে গেছে, সাথে সে তার বাবা মায়ের কথাও বলে এবং জানায়, ছোটবেলায় একবার আমরা এই মরুভূমিতে ফেসে গিয়েছিলাম। আসলে আমার বাবার গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল। আমরা বেশ কয়েকদিন ধরে সেখানে ফেসে সাহায্যের অপেক্ষা করতে থাকলাম, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। সেই ঝলসে যাওয়া রোদে আমার মা নিজের লিপস্টিক আমার মুখে বারবার লাগিয়ে দিচ্ছিলেন, যার কারণে আমি সেই ভয়ানক উত্তাপ থেকে বেঁচে যাই। কিন্তু জলের অভাবে ওনারা দুজন বাঁচতে পারেননি এবং আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা যান। এই যন্ত্রণাদায়ক গল্প বলতে বলতে বেন খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর তারা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্য উঠতেই তারা দুজনে শিকারের উদ্দেশ্যে বের হয়। সেখানে রাস্তার মাঝে ম্যাডিক এক জায়গায় বিনা কারণে গুলি চালাতে শুরু করে, যার ফলে বেন বুঝতে পারে যে এর শিকার করার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তোমাকে লাইসেন্স কে দিয়েছে? সে খুব অহংকারের সাথে বলে যে তার কাছে কোনো লাইসেন্স নেই, তার কাছে প্রচুর টাকা আছে, তাই তার কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। বেন তাকে বোঝায় যে বিনা লাইসেন্সের বন্দুক দিয়ে এখানে শিকার করা পুরোপুরি বেআইনি, কিন্তু বেন আরও কিছু বলার আগেই ম্যাডিক তাকে অনেক টাকা বের করে দেয় যাতে বেনের মুখ বন্ধ হয়ে যায় এবং সে চুপচাপ আগে বাড়তে থাকে। এখন তারা দুজনে একটি উঁচু পাহাড়ের চূড়ায় যায়, যেখান থেকে বেন নিজের দূরবীন দিয়ে শিকার খুঁজছিল। অনেকক্ষণ ধরে সে কোনো শিকার দেখতে পায় না, সাথে ম্যাডিক তাকে বারবার বোকার মতো বিরক্ত করছিল এবং তখনই হঠাৎ ম্যাডিক একদিকে নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে দেয়, যদিও বেন তাকে সেখানে গুলি চালাতে একদমই বলেনি। তারা দুজনে সেই দিকে ছুটে যায় এবং দেখে যে সেখানে এই শহরের এক বৃদ্ধ লোক যে এই মরুভূমিতে খনিজের খোঁজ করত, তার গায়ে গুলি লেগেছে এবং সে রক্তে ভেসে যাচ্ছে। বেন এই বৃদ্ধ লোকটিকে খুব ভালো করেই চিনত এবং এখন বেন সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে চায়। তাই সে ফার্স্ট এইডের জন্য গাড়ির দিকে ছুটে যায়। অন্যদিকে আমাদের ম্যাডিককে দেখানো হয় যে এই সব দেখে খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে সে একটি মস্ত বড় ভুল করে ফেলেছে, তাই সে সঙ্গে সঙ্গে তার সঙ্গীকে কল করে সব কথা জানায় এবং বলে যে সে হয়তো এবার খুব খারাপভাবে ফেসে গেছে। তার সঙ্গী তাকে পরামর্শ দেয় যে তুমি ওই লোকটিকে আরো একটি গুলি মেরে দাও, তবে তোমার বন্দুক দিয়ে নয়, বেনের বন্দুক দিয়ে। এবং এরপর ম্যাডিক ঠিক তাই করে। বন্দুকের আওয়াজ শুনে বেন ফিরে আসে এবং দেখে যে সেই বৃদ্ধ লোকটির শরীরে এখন দুটি গুলি রয়েছে। সে ম্যাডিকের উপর চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করলে? ম্যাডিক খুব চতুরতার সাথে বলে, এটা আমি করিনি, বরং তুমি করেছো। একটি গুলি তুমি চালিয়েছো আর একটি আমি, অর্থাৎ
এর মৃত্যুর জন্য আমরা দুজনেই দায়ী। বেন বুঝতে পারে যে ম্যাডিক এমনটা কেবল নিজেকে বাঁচানোর জন্য এবং বেনকে ফাঁসানোর জন্য করেছে। এরপর ম্যাডিক তাকে লোভ দেখিয়ে বলে যে যদি সে এই বিষয়ে কাউকে কিছু না বলে তবে সে তাকে প্রতি বছর 3 লাখ টাকা দেবে, সাথে ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশনও করিয়ে দেবে, যার পর সে শহরে আরামে তার গার্লফ্রেন্ডের সাথে থাকতে পারবে। টাকা এবং নিজের ভবিষ্যতের কথা ভেবে বেন তার কথা মেনে নেয়, যার পর তারা দুজনে সেই বৃদ্ধ লোকটিকে সেখানেই বালিতে কবর দিয়ে দেয় এবং নিজেদের গাড়ির কাছে ফিরে আসে। সেখানে ম্যাডিক জল নষ্ট করছিল। এই ব্যাপারটা বেনের একদম ভালো লাগেনি, কারণ এই শুকনো মরুভূমিতে জল পাওয়া অত্যন্ত কঠিন। বেন চুপিসারে গাড়ির কাছে চলে আসে, যেখানে তার ব্যাগ রাখা আছে। তার কাছে ছোট্ট একটি গ্যাজেট আছে, যা দিয়ে সে ইমার্জেন্সি মেসেজ পাঠাতে পারে। সে শেরিফকে মেসেজ পাঠানোর আগেই ম্যাডিক তাকে পিছন থেকে দেখে নেয় এবং সঙ্গে সঙ্গে গান পয়েন্টে নিয়ে নেয়। ম্যাডিক রেগে গিয়ে বলে যে তোমার আর আমার মধ্যে একটি চুক্তি হয়েছিল, যার চুক্তি অনুযায়ী তুমি এই বিষয়ে কাউকে কিছু বলবে না, কিন্তু তুমি ধোঁকা দিয়ে সেই চুক্তি ভেঙেছো। এরপর সে তার গ্যাজেটটাকে পায়ের নিচে পিষে ভেঙে ফেলে, সাথে বন্দুক তাক করে বলে তুমি তোমার সব জামা কাপড় খুলে ফেলো। বেনকে নিজের জীবন বাঁচানোর জন্য তার কথা মানতে হয়। ম্যাডিক তার জামা কাপড় এবং জুতো খুলিয়ে নেয় এবং বলে এখন তুমি এভাবেই খালি পায়ে নিজের বাড়ি যাও। বেনকে তার কথা মানতে হয় এবং এখন সে সেই উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে শুরু করে। ম্যাডিক ভালো করেই জানে যে বেন এইভাবে বাড়ি কোনোদিনও পৌঁছাতে পারবে না, বরং এই ভয়ানক গরম এবং তৃষ্ণায় তার মৃত্যু হবে। যার পর সেই বৃদ্ধ লোক, যার নাম চার্লি ছিল, তার মৃত্যুর পুরো দায় বেনের উপর চলে আসবে, কারণ সেই বৃদ্ধ লোকটির শরীরে একটি গুলি বেনেরও রয়েছে। পুলিশের এটাই মনে হবে যে বেন তাকে মেরে পালাচ্ছিল এবং রাস্তায় খিদে ও তৃষ্ণায় ছটফট করে মারা গেছে। এখন বেন ধীরে ধীরে উত্তপ্ত বালির উপর আগে বাড়তে থাকে। কিছুক্ষণ পর তার সামনে একটি খুঁটি আসে, যার উপর সে একটি নাম্বার পড়ে। ম্যাডিক দূর থেকে নিজের দূরবীন দিয়ে তাকে ক্রমাগত দেখছিল। আসলে সে ততক্ষণ পর্যন্ত তার পিছু ছাড়বে না যতক্ষণ না তার চোখের সামনে বেনের মৃত্যু হচ্ছে। বেন অনবরত কষ্ট সহ্য করে আগে বাড়তেই থাকে এবং যখন তার সামনে খুঁটি নাম্বার 2 আসে তখন সে ছুটে গিয়ে পাহাড়ের আড়ালে কোথাও হারিয়ে যায়। ম্যাডিক এইসব দেখে নেয় এবং নিজের গাড়ি নিয়ে দ্রুত সেই দিকেই এগিয়ে চলে যেখানে বেন গায়েব হয়েছে। সেখানে পৌঁছে এসে দেখে যে বেন আশেপাশে কোথাও নেই। বেন আসলে এই পাহাড়ের মধ্যেই তৈরি একটি গুহার ভিতর চলে যায়, যা এক ধরনের গোপন বাংকার ছিল এবং এই বাংকারটি সেই বৃদ্ধ লোকটিরই ছিল, যাকে গুলি করে ম্যাডিক মেরে দিয়েছিল। এখানে খাওয়া দাওয়ার পুরো সাপ্লাই ছিল। বেন সবার আগে জল খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। এখানে অনেক ছবি লাগানো ছিল এবং এই ছবিগুলোর মধ্যেই একটি ছবি বেনের এবং সেই বৃদ্ধ লোকটিরও ছিল। আসলে বেন অনেক বছর ধরেই তাকে চিনত এবং সে তার বাবার মতো ছিল। বেন কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায় যে আমি তোমার জীবন বাঁচাতে পারলাম না, এবং তখনই বেনের মনে হয় যে এই গুহার ভিতরেই কেউ আসছে। বেন তাড়াতাড়ি সেখানে থাকা একটা ম্যাপ নিজের কাছে লুকিয়ে নিয়ে ভেতরে অন্ধকারে চলে যায়। এখন এখানে ম্যাডিক চলে এসেছে। ম্যাডিক জানে যে বেন এখানেই লুকিয়ে আছে, তাই সে এখানে বোমা লাগিয়ে সঙ্গে সঙ্গে বাইরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই একটি ভয়ানক বোমা বিস্ফোরণ হয়, যার ফলে পুরো জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু বেনের ভাগ্য ভালো ছিল যে সে ধ্বংসস্তূপ ধসে পড়ার আগেই অন্য একটি রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। সে এখান থেকে আগেই বাড়ছিল, তখনই হঠাৎ তার সামনে ম্যাডিক চলে আসে। সে হাসতে হাসতে বলে যদি তুমি তোমার বাড়ি যেতে চাও তো যাও, কিন্তু এবার যদি তুমি লুকানোর বা পালানোর কোনো চেষ্টা করো তবে আমি দূর থেকেই তোমাকে গুলি করে দেব। বেন জানে যে তার কাছে যে বন্দুকটি আছে তা অত্যন্ত উন্নত মানের এবং দূর থেকেও সে নিখুঁত নিশানা লাগাতে পারে। তাই বেনকে আরো একবার সেই আগুন ঝরানো মরুভূমিতে এগিয়ে যেতে হয়। এখান থেকে সবচেয়ে কাছের শহর 45 মাইল দূরে এবং এখন বেনের কাছে সেই ম্যাপটি ছিল যা সে ম্যাডিকের থেকে লুকিয়ে ফেলেছিল। সেই ম্যাপের সাহায্যে সে আগে বাড়তে থাকে। কিছুক্ষণ পরেই সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বেন এবং সেই বৃদ্ধ লোক মিলে আরাম করে বসার জন্য একটি সোফা রেখেছিল। বেন সেই সোফার ফোম বের করে নিজের খালি পায়ে বেঁধে নেয়, কারণ জুতো ছাড়া জ্বলন্ত বালিতে হাঁটার কারণে তার দুটো পা খুব মারাত্মকভাবে জখম হয়েছিল। এই জায়গাটি এমন এক জায়গা ছিল যেখানে বেনকে ম্যাডিক দূর থেকে দেখতে পেত না, তাই বেন এই জায়গার পুরো ফয়দা তুলে আরো একবার ম্যাডিকের নজর থেকে গায়েব হয়ে যায়। তার কাছে যে ম্যাপটি আছে তাতে লেখা ছিল যে এটি একটি গুপ্তধনের ম্যাপ এবং সেই ম্যাপ অনুসরণ করে সে একটি জায়গায় পৌঁছে যায় যেখানে ক্রসের চিহ্ন তৈরি ছিল। সে সেই জায়গাটি হাত দিয়ে খোঁড়ে যেখানে একটি বক্স ছিল এবং যখন সেই বক্সটি খোলে তাতে একটি সিলিং শট
এবং কিছু মার্বেল ছিল। সে সেগুলো বের করে নিজের কাছে রেখে দেয়। ম্যাপে একটি দ্বিতীয় চিহ্ন ছিল। তখন সেখানে মাটিতে একটি জলের বোতল পোতা ছিল, যার ভেতরে জল ছিল। কিন্তু তখনই হঠাৎ বোতলে একটি গুলি লাগে, যা ম্যাডিক দূর থেকে চালিয়েছিল। বোতলটি দূরে গিয়ে পড়ে, যার ফলে পুরো জল বালিতে মিশে যায়। আসলে ম্যাপে লেখা ছিল যে এটি একটি ট্রেজার, অর্থাৎ গুপ্তধনের ম্যাপ, এবং এমন উত্তপ্ত মরুভূমিতে জলের চেয়ে বড় কোনো গুপ্তধন হতে পারে না, যে কথা হয়তো বেন আগে থেকেই জানতো। এবং এখন বেনকে আরো একবার তৃষ্ণার্ত অবস্থাতেই নিজের জীবন বাঁচানোর জন্য আগে বাড়তে হয়। অন্যদিকে দূর থেকে আমাদের ম্যাডিককে দেখানো হয় যে আরাম করে ড্রিঙ্কস বানিয়ে খাচ্ছে। তার নজর পুরোপুরি বেনের উপরেই ছিল। আরো কিছুক্ষণ হাঁটার পর বেনের ধৈর্য পুরোপুরি ভেঙে যায় এবং সে সেখানেই পড়ে যায়। এবং এখন ম্যাডিক নিজের গাড়ি নিয়ে তার কাছে আসে। সে দেখে যে বেন পুরোপুরি অচেতন। ম্যাডিক তার আশেপাশে দুবার গুলি চালায়, এটা জানার জন্য যে সে বেঁচে আছে নাকি মারা গেছে, কিন্তু বেন একদমই নড়ে না, যার ফলে সে ধরে নেয় যে বেনের মৃত্যু হয়েছে, তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। এবং এখন সে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সে জানে না যে বেন এখনো বেঁচে আছে এবং সে মরার অভিনয় করছিল মাত্র। সে চলে যাওয়ার পর বেন উঠে সেই দিকে হাঁটতে শুরু করে, যেখানে পাহাড়ের উপর একটি গুহার ভিতরে সে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতো। সেখানে জলও আছে। আসলে সে নিজের তৃষ্ণা মেটাতে জলের সন্ধানে সেখানে যাচ্ছে। এবং যখন সে পাহাড়ের উপর উঠছিল, তখন দূরে ম্যাডিক, যে নিজের সঙ্গীর সাথে ফোনে কথা বলছিল, সে বেনকে জীবিত দেখে নেয়। এখন বেনের ওপর তার ভয়ানক রাগ হয় এবং সে বেনের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। কিন্তু বেন কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে সেই গুহার ভেতরে পৌঁছে যায়, যেখানে জল থাকার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে জল ছিল না, তাই বেনের খুব রাগ হয়। অন্যদিকে ম্যাডিক বাইরে থেকে চিৎকার করে বলে, স্যারেন্ডার করে দাও, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু বেন এখন রাত হওয়ার অপেক্ষা করে, যাতে রাতের অন্ধকারে সেখান থেকে সে বেরোতে পারে। এখন রাত হয়ে যায় এবং ম্যাডিক নিজের গাড়ির লাইট সেই গুহার দিকে জ্বালিয়ে রেখেছিল, যার ভেতর বেন আছে। বেন চুপিসারে অন্য রাস্তা দিয়ে বাইরে আসে। সে দেখে যে ম্যাডিক বাইরে প্রস্রাব করছে এবং এই সুযোগের ফয়দা তুলে সে গাড়ি থেকে নিজের জ্যাকেটটি বের করে নেয়, কারণ মরুভূমিতে রাতে খুব ঠান্ডা পড়ে। ম্যাডিক যখন গাড়িতে আসে তখন বুঝতে পারে যে বেন এখানে এসেছিল। সে নিজের গাড়ি স্টার্ট করে দ্রুত ব্যাক করে। গাড়ির ঠিক নিচেই বেন ছিল এবং সে তাড়াতাড়ি পাথরের পেছনে লুকিয়ে পড়ে, যার পর ম্যাডিক তার উপর প্রাণঘাতী বোমা ছুড়ে মারে। বেনের কাছে সেই সিলিং শটটি ছিল, যা দিয়ে সে একটি মার্বেলের নিশানা লাগায় এবং নিশানা সরাসরি ম্যাডিকের মাথায় লাগে, যার ফলে ম্যাডিক সেখানেই অজ্ঞান হয়ে যায়। ম্যাডিকের যখন জ্ঞান ফেরে তখন সে দড়ি দিয়ে বাঁধা ছিল। সে গাড়ির পেছনে বসেছিল এবং এখন সকাল হয়ে গেছে। সে দেখে যে বেন গাড়ির বাইরে আছে, যার পর বেন গাড়ি চালিয়ে ম্যাডিককে সরাসরি শেরিফের কাছে নিয়ে যায় এবং তাকে সবকিছু সত্যি সত্যি বলে যে কিভাবে ম্যাডিক তার বন্ধু চার্লিকে নির্মমভাবে মেরেছিল। সাথে শেরিফকে সে সেই টাকাগুলো দেয় যা তাকে ম্যাডিক দিয়েছিল, যাতে সে নিজের মুখ বন্ধ রাখে। এবং এখন ম্যাডিকের অপরাধ পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে। এবং এখন বেন ম্যাডিকের কাছে যায়, তাকে উল্টোপাল্টা বলে এবং নিজের রাগ মেটায়। কিছুক্ষণ পর ম্যাডিক বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। এবং সে যখন ওয়াশরুমের জন্য যায় তখনই কিছুক্ষণ পর তারা ভেতরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। বেন ছুটে বাইরে যায় এবং দেখে যে ম্যাডিক হেলিকপ্টারে উঠেছে এবং সে এখান থেকে উড়ে তাদের চোখের সামনেই পালিয়ে যায়। আসলে তার কাছে যে স্মার্ট ওয়াচটি ছিল তা দিয়ে সে নিজের সঙ্গীকে ইনফর্ম করে এখানে ডেকে নিয়ে এসেছিল এবং এখন সে এখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে গেছে। এই ভয়াবহ ঘটনার পর বেন সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো এই গাইডের কাজ করবে না। সে শহরে যায়, যেখানে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। সে তাকে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানায় এবং বলে যে এখন থেকে আমি সবসময় তোমার সাথেই থাকবো এবং আমি সেই কাজ চিরকালের জন্য ছেড়ে দিয়েছি। এক রাতে সে যখন তার গার্লফ্রেন্ডের সাথে আরাম করে ঘুমাচ্ছিল তখন সে একটি ভয়ানক স্বপ্ন দেখে যে ম্যাডিক তার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে বন্দুক আছে এবং সে তাকে শুট করতে চলেছে। আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। সে দেখে যে তার সামনে কেউ নেই, কিন্তু সে যেমনই আরো একবার নিজের চোখ বন্ধ করে বাস্তবে সে ম্যাডিকের গলা শুনতে পায়। ম্যাডিক সত্যি সেখানে দাঁড়িয়েছিল, তার হাতে বন্দুকও ছিল। ম্যাডিক হাসতে হাসতে বলে, আগেরবার তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং সে তাকে শুট করতে যাবে, ঠিক তখনই বেনের গার্লফ্রেন্ড তাকে পিছন থেকে শুট করে দেয়। আসলে বেন তাকে যে বন্দুকটি দিয়েছিল সে সবসময় সেটি নিজের বালিশের নিচে রেখে ঘুমাতো এবং সেই বন্দুক দিয়েই সে ক্ষিপ্রতার সাথে তাকে গুলি করে মেরে দেয়, যার পর বেনও নিজের বন্দুক থেকে গুলি চালায় এবং ম্যাডিকের সেখানেই মৃত্যু হয়। এভাবেই ম্যাডিকের জীবনের চিরতরে অবসান ঘটে এবং
এরই সাথে আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়।